আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাংলা বর্ষবরণ ঘিরে দেশ জুড়ে বর্ণিল উৎসব। বৈশাখী শোভাযাত্রা, রমনা বটমূলে হাজারো মানুষের উচ্ছ্বাস। অনিশ্চয়তা আর ভয় কাটিয়ে সম্ভাবনার দেশ গড়ার প্রত্যাশা। 22,000-এর বেশি প্রান্তিক কৃষকের হাতে প্রতিশ্রুতির কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, আত্মনির্ভরশীল দেশ গড়াই লক্ষ্য। উচ্ছ্বসিত সুবিধাভোগীরা। নতুন বছর বরণ করে নিতে ব্যতিক্রমী আয়োজনে মাতল তরুণ তরুণীরা। সবখানে উৎসবের মূল অনুষঙ্গ চিরায়ত গান, পাহাড়ে মনোমুগ্ধকর জলকেলি। থামে মৃত্যুর মিছিল, থামছেই না। 24 ঘন্টায় প্রাণ গেল আরো 9 শিশুর। এক মাসে মৃত্যু 195 জনের। সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কে অভিভাবকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। মানুষের ঐক্যতা নেই, পুনরুত্থান হবে গণতন্ত্র। চিরায়ত বাংলার রূপ, শিল্প আর ঐতিহ্য তুলে ধরে চারুকলার শোভাযাত্রায় জানান দেয়া হয় এমন বার্তা। ছেলে বুড়ো সহ সকল প্রাণের সম্মেলনে এমন আয়োজন বিশ্বকে জানান দিয়েছে বাংলার সৌরভ ও গৌরবের কথা। লোকায়ত বাংলার চিত্র, উপকরণ, সাজ, পটচিত্র, বাদ্যযন্ত্রাংশ কিংবা মানুষের উপস্থিতি সবই যেন এক সুরে গাইছে, এসো হে বৈশাখ, এসো এসো। আমাদের দুইজন সহকর্মী তানভীর মোর্শেদ ও তানভীর মিজানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। মঙ্গলের বার্তা আর আনন্দের উচ্ছ্বাস নিয়ে বৈশাখী শোভাযাত্রা। সকাল 9:06 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যখন শোভাযাত্রা শুরু, তখন সারথি লাখো মানুষ। নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংস্কৃতি মন্ত্রী। সকল সংকট কাটিয়ে আগামী একটা বছর সুন্দর কাটুক, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছি আমরা। সাদা লাল বর্ণিল পোশাকে সেই সমবেত উপস্থিতি জানান দিয়েছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যবদ্ধতার কথা। যে ঐক্যের ফলেই এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। যান্ত্রিক যাপিত জীবনে শেকড়ের এই আয়োজন প্রশমিত করে স্বকীয়তা, উচ্ছ্বসিত করে হৃদ মাঝার। পুরনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুনের শুরু। গ্লানি ভুলে বা ব্যর্থতা ভুলে আমরা নতুন বছরে ভালো কিছু আশা করি। পান্তা ভাত, ইলিশ মাছ, পুরো বাঙালি খাবার, পুরো দিন বাঙালিয়ানায় কাটানো, পরিবারের সাথে লাল পাড় সাদা শাড়ি, হাত ভরা সাদা চুড়ি, লাল চুড়ি। এইবারই আমি প্রথম দেশের 22,000-এর বেশি ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছে সরকার। এই কার্ডের আওতায় বছরে 2,500 টাকা সহ 10টি সুবিধা পাবেন কৃষকরা। পহেলা বৈশাখে টাঙ্গাইলের কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই কৃষকের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকারের লক্ষ্য নিরাপদ দেশ গঠন ও কৃষকদের আত্মনির্ভরশীল করা। পঞ্জিকার পাতা উল্টে বৈশাখ আসে অগ্রহায়ণ, কিন্তু বাংলার কৃষকের দিনলিপিতে বদল নেই। হাড় ভাঙা খাটুনির পর ফসলের ন্যায্য দাম না পাওয়া কিংবা ঋণের জালে বন্দী হওয়া, মাঠের সবুজ ক্যানভাসের আড়ালে এটাই কৃষকের ধূসর বাস্তবতা। হারের দামটা এবার বাড়তি একটু, এই জন্য একটু এটা পড়াটা একটু কমবো। ধানে আপনার 1 মণ ধান বিক্রি করলে আমি 1200-1300 টাকা পাই, তো সেই ক্ষেত্রে আমার খরচ 800-900 টাকা খরচ পড়ে যায়। সার আছে, বিষ আছে, গাছ মারা বিষ আছে, অনেক টাকা খরচা হয়। আমার যে জমি আবাদ করি, এই জমি আবাদ করে কি থাকে, কিছু না। পাওয়া না পাওয়ার এই অসম সমীকরণ বদলাতেই কৃষকের জন্য কৃষক কার্ড দেয়ার নির্বাচনী প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। ক্ষমতায় আসার 2 মাসের মাথায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী হিসেবে 15 জনের হাতে আলোচিত এই কার্ড তুলে দেন তিনি। সার দিব, সরকারে বীজ দিব। উপকার দেখা যায় যে আমি সার কিনতে গেলাম, কিছু টাকা কম রাখলো, এটাই উপকার আমাদের আর কি। কৃষি কার্ডে যদি টাকা পয়সা যাই কিছু দেখ, আমরা কৃষি কাজে খরচ করবো, নিজেরা চলাফেরা খাবো। বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাজের সম্মান দিচ্ছেন। আমরা স্বপ্ন ধারণা করছিলাম না যে আমরা তার কাছ থেকে কৃষি কার্ড পাবো বা কৃষি উন্নয়ন হয়তো হবো। আমরা তাদের ধন্যবাদ। প্রাক পাইলটিং পর্যায়ে 10 জেলার 11টি উপজেলায় একযোগে 5 শ্রেণীর কৃষক ও মৎস্য চাষী, দুগ্ধ খামারি সহ 12,000-এর বেশি মানুষ পেয়েছেন কৃষক কার্ড। উদ্বোধনের পরপরই তাদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজধানীতে নানা সংগঠনের আয়োজনে বর্ষবরণ হয়ে উঠেছিল বর্ণিল।
শোভাযাত্রা, মেলা আর নানা খাবারের পসরায় উপভোগ করেন অংশগ্রহণকারীরা। সবখানেই উদযাপনের মূল অনুষঙ্গ ছিল চিরায়ত গান। নানা পেশা, বয়স আর ধর্মের মানুষের অংশগ্রহণে এক অনন্য আয়োজনে পরিণত হয়েছে এবারের বর্ষবরণ। বার্তা এসেছে শান্তি, সহাবস্থানের। আহসান মঞ্জিল চত্বরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত বর্ষবরণ। যোগ দেন সংস্থাটির কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। সকালে গান, নাচের মধ্য দিয়ে শুরু হয় আনন্দ আয়োজন। ছিল ঐতিহ্যবাহী বাহারি খাবারের পরিবেশনাও। নতুন বছরে নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যাশা জানান প্রশাসক। ঢাকা শহরে যে ঐতিহ্য, সে ঐতিহ্যটা ফিরে আনতে চাই এবং আদি ঢাকাকে আবার নতুন রূপে আমরা সাজাতে চাই। নতুন বছরের প্রথম দিনটি উদযাপনে বাংলা নবযাত্রার আয়োজন করে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। রাজধানীর মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শাহবাগে এসে শেষ হয়। মসজিদের মিনার, পালকি, জায়নামাজ, হারিকেন সহ বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। গানে গানে পুরো পথটি পাড়ি দেন নানা বয়সী মানুষ। বাংলা সংস্কৃতিকে তুলে ধরতেই এমন উদ্যোগ, দাবি আয়োজকদের। আমরা গৌরবান্বিত আমাদের নববর্ষ এবং বাংলা ভাষা ইত্যাদি নিয়ে। শোভাযাত্রা হারাম বলা হয়নি। শোভাযাত্রা মানে কি? সাজানো গোছানো, শোভা পায় এরকম একটি যাত্রা। বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন গোষ্ঠীকে বিকৃত করে উপস্থাপন করা, সেগুলো আমরা পরিহার করে আমরা আমাদের সঠিক যে সংস্কৃতি বা যে আমাদের ঐতিহ্য, সেগুলো আমরা শুধুমাত্র উপস্থাপন করার চেষ্টা করছি। দেশে হাম ও উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু হয়েছে আরো। এর মধ্যে রাজধানীতে 6, চট্টগ্রামে 2, রাজশাহীতে 1 জন মারা গেছেন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 195 জনের প্রাণ গেল। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো 19 জন ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, খুলনা বিভাগে হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন জেলার সদর হাসপাতালে শয্যার সংকটে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে, উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। হাম প্রতিরোধী শিশুদের টিকা দেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। কুমিল্লায় চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন, অন্তত 6 জন আহত হয়েছেন। ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, দিনাজপুর থেকে চাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা 13 শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে 7 জন নিহত হন, 6 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বিভিন্ন প্রক্রিয়া শেষে মরদেহগুলো দিনাজপুরে পাঠানো হয়। এদিকে ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।